একই ফ্লেভারের খাবার কিন্তু বাচ্চারা বারবার খেতে চায় না। একটু টেস্টটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা নিজ থেকেই খাবে এবং খাবারটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু একটি খাবার, যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন তাহলে বাচ্চাদের এই সুস্বাদু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে ছোট ছোট 3টে আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি ফ্রোজেন করা আদা আমার ফ্রোজেন করা ছিল, গলিয়ে নিতে মনে ছিল না, এজন্য আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে, হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই যে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর একে একে আমি এখানে উপকরণ অ্যাড করব। প্রথম পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আটা বা ময়দার চেয়ে চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসবে। 3 টেবিল পরিমাণের মতো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে কিন্তু সব বাটা মশলা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি পানি সহ অল্প পরিমাণে আদা বাটা। একটু পানি সহ দিলে কিন্তু এখানে ভালো হবে, তাহলে কিন্তু এটা দিয়ে যে বড়া তৈরি হবে বড়াটা নরম হবে। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, অবশ্যই কিন্তু ডিম দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া। যেসব বাচ্চারা জাল খেতে পছন্দ করে অল্প পরিমাণে গোলমরিচ ব্যবহার করতে পারেন বা সামান্য শুকনো ঝাল। খুব হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। অল্প অল্প এভাবে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বারবার উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এই যে আমার সবগুলো ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই খাবারটা নিয়ে আপনার বাচ্চাকে একদমই জোরাজুরি করতে হবে না, নিজ থেকে অনায়াসেই খেয়ে নেবে। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাকে কিন্তু তৈরি করে দিলে ও নিজ থেকে খুব সুন্দরভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার একদমই জোরাজুরি করতে হয় না। এই রেসিপিটি ভালো লাগলে আপনার বাচ্চার জন্য ট্রাই করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।